আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ঈদ মোবারক, ঈদুন করিম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ সাঈদ। আল্লাহ রাব্বুল আলামিন ঈদের মধ্যে আমাদেরকে বরকত দান করুন এবং আমাদের যাবতীয় ইবাদত কবুল করে নেন। বিশেষ করে হাজিদের হজ, ওমরাকারীদের ওমরা, তাওয়াফকারীদের তাওয়াফ এবং তাদের যাবতীয় প্রচেষ্টা, এবং আমরা যারা এর সাথে জড়িয়ে কোরবানিতে সামিল হয়েছি এবং আমরা জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত বিভিন্নমুখী ইবাদতে যুক্ত হয়েছি। যেমন 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা, আরাফাতের দিবসে রোজা এবং চুল না কাটা, নখ না কাটা, এ জাতীয় সুন্নাহগুলিকে পালন করেছি। আল্লাহ তৌফিক এনায়েত করুন। প্রিয় দর্শক, এটিএন নিউজের জুমাবারের বিশেষ অনুষ্ঠান পবিত্রতা অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে এভারেস্ট ইন্টারন্যাশনাল স্কুলের সৌজন্যে। আজকের বিষয় হলো ঈদুল আযহা এবং কোরবানি এখনও চলছে, এর কিছু মাসালা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা। এ গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসে বক্তব্য রাখবেন জনাব প্রফেসর ডক্টর মঞ্জুর মাহমুদ। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহু। জি জনাব, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আহলান ওয়া সাহলান। মারহাবান বিক। আল্লাহুম্মা হাইয়্যিক। শুকরান, আপনি কষ্ট করে এসেছেন। ঈদ মোবারক। ঈদ মোবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। জি, তা আমি যে বিষয়টি আপনার সামনেই এতক্ষণ বললাম, এ বিষয়ে আপনার কাছ থেকে ধারাবাহিকভাবে শুনব। ঈদ চলছে, ঈদের আগের থেকেই কোরবানি। ঈদুল আজহায় যে সমস্ত কার্যক্রমে আমাদের জড়িয়ে থাকা দরকার, এর মাসালাগত দিকগুলো প্রথমে আপনি একটু বলে নেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঈদুল আজহার দিনের পরিচয় নিয়ে আমরা পরবর্তী পর্বে বলি। মাসালার যে জায়গাটা, সেটা হচ্ছে এদিনের উল্লেখযোগ্য দুটো কাজ। একটা হলো সকালবেলা উঠে সূর্যোদয়ের পরে 2 রাকাত ঈদুল আজহার সালাত আদায় করা এবং সালাতের পরে যে খুতবা আছে, যে সামাজিকতা আছে, এগুলোকে সারা। এর পরের যে কাজটি, সেটি হচ্ছে কোরবানি। এটা বলছেন হলো ঈদের জামাতে যে বাসায় যে কোনো নামাজ আছে কি? বাসায় বসে, মানে ফজরের পরে আমি ইশরাক তো সবসময় পড়ি, যেগুলো নিয়মিত আছে, এগুলো এর বাহিরে কি কোনো নামাজ আছে? নাই, এর বাইরে কোনো আলাদা কিছু নেই। তার মানে এরপরে সুন্দর পোশাক পরে ঈদগাহে অবস্থাতে আমরা ঈদগাহে চলে গেলাম। আচ্ছা, যাওয়ার ক্ষেত্রে কি কোনো আমল আছে? তাকবীর সশব্দে পড়তে পড়তে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলিল্লাহিল হামদ। আচ্ছা, এই তাকবীর তো ঈদের জামাতে আগে পরে পড়ব, খুতবার মধ্যে পড়বেন। জি, আমরা যাওয়ার পথে পড়তে পড়তে যাব, ফিরতে ফিরতে যাব, ফিরতে অন্য পথে। কিন্তু তাকবীরে তাশরিক বলতে কোনটাকে বোঝায়? তাকবীরে তাশরিক বলতে বলা হয় যে 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত, মানে জিলহজ মাসের 9 তারিখ। হ্যাঁ, আমরা যেহেতু ঈদ নিয়ে বলছি, জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে শুরু করে 13 তারিখের আসর নামাজ পর্যন্ত প্রতি ফরজ নামাজ বাদে যে তাকবীরটা পড়া হয়, সেটাকে তাকবীরে তাশরিক বলা হয়। এটা কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত পড়ব? 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ ফজর নামাজ থেকে শুরু করে আপনার 13 তারিখ আসর নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজ বাদে এটি নারী পুরুষ সবাইকে পড়তে হবে। যদি ভুল হয়ে গেল পরে যখন মনে হয় সাথে সাথে পড়ে নেবে। আচ্ছা, নারীরা কি জোরে পড়বে? নারীরা তাদের অঙ্গনে পড়বে, জোরে পড়বে। তারা তো আর বাইরে পড়ে না, তবে মসজিদে হলে সে আস্তে পড়বে, মানে পর্দার খেলাপ যেন না হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাকবীরে তাশরিক জানলাম। আচ্ছা, ঈদুল আজহা সম্পর্কে জানলাম। ওখানে খুতবা শোনাটা কি? খুতবা শোনাটা ওয়াজিব। খুতবা শোনাটা গুরুত্বপূর্ণ এজন্যই যে আসলে ওই দিনের আমাদের যে আনন্দের দিনের যেমন নির্দেশনা থাকবে। আর আপনি জানেন যে ইসলামে কোনো উৎসবকে বলগাহীন করা হয়নি, করা হয়েছে নিয়ন্ত্রিত, এবং সেটি আল্লাহ তাআলার প্রশংসা সহ ইবাদতের মহিমামণ্ডিত করা হয়েছে। সুতরাং খুতবার মধ্যে যেমন আল্লাহর কৃতজ্ঞতা থাকবে, ওই দিনের নির্দেশনা থাকবে, এবং আপনার নামাজ শেষে এসে আমরা যে কোরবানির যে কাজগুলো করব, সেই নির্দেশনাগুলোও কিন্তু এর মধ্যে থাকবে। আচ্ছা, কিছু বন্ধুদেরকে দেখা যায় ছুরি হাতেই ঈদের জামাতে চলে এসেছেন। জি, এবার
সালাম ফিরানোর সাথে সাথেই খুতবা না শুনেই জবেহের জন্য তারা চলে যান, এই কাজটা কতটুকু ঠিক হলো? এটা অবশ্যই ওনাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা। কারণ তারা মনে করেন, যারা এমনটি করেন তারা মনে করেন যে ঈদুল আজহার একমাত্র বা প্রধানতম কাজ হচ্ছে কোরবানি দেওয়া, কিন্তু আসলে একমাত্র বা প্রধান কাজ না। মানে ঈদুল আজহার দিনে কয়েকটা কাজ আছে, তার মধ্যে প্রথম হলো সালাত আদায় করা, তারপরে কোরবানি দেওয়া, এটা দ্বিতীয় কাজ। তাহলে প্রথমটাকে সুন্দর করেই আপনাকে দ্বিতীয়টাকে করতে হবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল আজহার দিনে কোরবানি হয়ে কোরবানির গোশত দিয়ে খেতেন, সেই সময় পর্যন্ত না খেয়ে থাকে, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত। আচ্ছা জনাব, এই যে কিছু মানুষদেরকে দেখতে পাচ্ছি, এই বন্ধুগণ ছুরি হাতেই চলে আসেন ঈদের জামাতে, সালাম ফিরানোর সাথে সাথেই চলে যান তারা কোরবানিতে। এখানে যে আপনি বললেন ঈদের জামাতের পরের খুতবাটি শোনা ওয়াজিব, এই ওয়াজিবটা তারা পালন করলেনই না, ভ্রুক্ষেপ নেই, এই লোকদের কোরবানির কি হবে? আসলে কোরবানির সাথে এটা কোনো এফেক্ট করবে না, কিন্তু মূল কথা হচ্ছে যে ঈদের দিনের কাজগুলো তাদের কাছে অস্পষ্ট থাকার কারণে তারা এটা করে থাকেন। এক, মানে অজ্ঞতা। দ্বিতীয়ত হলো এটা একটা অসুন্দরও হয় যে আপনি ঈদগাহে যাবেন ছুরি হাতে করে যাবেন। কেন? ঈদগাহ তো আপনার কোলাকুলির জায়গা, ঈদগাহ তো আপনি পরস্পরকে মেলামেশার জায়গা, দোয়ার জায়গা, কথা শুনবেন। তো ছুরি হাত করে ঈদগাহে যাবেন, এমনটি তো ঈদগাহের জন্য এটা বেমানানো, আর ইসলাম এটা বলেনি। আরেকটা জিনিস হচ্ছে, চমৎকার বলেছেন, এটা একটু আমার প্রিয় বন্ধুদেরকে এভাবে বলতে চাই। তাহলে টেন্ডেন্সি এটা ছিল নাকি যে আমি কোনো মতে ঈদের জামাতে একটু হাজির হই, এই যে কোনো মতে, কেন ছুরিটা হাতেই আছে, সালাম ফিরাতে দেরি হতে পারে কিন্তু আমার দৌড়াতে দেরি হবে না, এই যে মানসিকতা, তাহলে কি আপনি ঈদের সালাতটা সঠিকভাবে আদায় করেছেন? আপনার এখানে যে ঐকান্তিকতা, সেটা কি ছিল? আল্লাহর সাথে যে সেতুবন্ধন, একনিষ্ঠ চিত্তে নামাজ আদায় করতে হয়, সেটা কি আপনি করেছেন? না, আপনার ভিতরে একটা অস্থিরতা ছিল। 2 নাম্বার হলো যে আপনি আরেকটা ওয়াজিব তরক করলেন। তার মানে কি, পরে খুতবাটি হলো ওয়াজিব, জুমার নামাজে খুতবা হয় আগে, ঈদের নামাজে খুতবা পরে, আপনি এই ওয়াজিবটা ত্যাগ করে আর একটা ইবাদত করতে যেতে পারেন না। 3 নাম্বার যেটা, সেটা হলো অসুন্দরের যে কথাটা বললেন, এটা আসলে কি একটা কেমন লাগে? ছুরি হাতে আমি কি যুদ্ধ করতে যাচ্ছি না নামাজ পড়তে যাচ্ছি? অতএব যেহেতু সলাতে যাচ্ছি, এই সময় সলাতের সকল কাজ করুন। কোরবানি তো 3 দিন, আল্লাহ রাব্বুল আলামিন দুয়ুফুর রহমান, এই মেহমানদেরকে মেহমানদারি করাবেন, আর আপনি এই মুহূর্তেই 8টার সময় অস্থির হয়ে গেলেন কেন? আপনার তো 3টা দিন হাতে আছে। এজন্য সবর সবর সবর, ধৈর্যের সাথেই ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে হবে আমাদেরকে। প্রিয় দর্শক, অনুষ্ঠানে এ পর্যায়ে বিরতি, সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতি থেকে ফিরে এলাম অনুষ্ঠানে। আমরা ডক্টর মঞ্জুর মাহমুদ আপনার কাছ থেকে জানছিলাম অনেকগুলো বিষয়। ইতিমধ্যে কিছু মাসালা যেমন জানলাম, পাশাপাশি ঈদুল আজহা সম্পর্কে জানলাম, আবার বললেন এখানে কোলাকুলি বন্ধুত্ব, মাশাআল্লাহ। এবার চলে যাব আমরা যে কুরবানি করে, কোনোটা হয় রাস্তার পাশে, কোনোটা হয় ঘরের সামনে, কোনোটা হয় যাদের বহুতল বিশিষ্ট ঘর আছে, বিল্ডিং আছে, নিচে তারা গ্যারেজের মধ্যে। আবার কোনো কোনো কোরবানি একেবারে মুক্ত ময়দানে এমন জায়গায় হয়, এই কোরবানি করার সাথে সাথেই কিন্তু আর এক দল বন্ধুগণ এই গোশত বানাবার কাজ করেন। তখন তারা এই বর্জ্যগুলিকে ওখানেই ফেলে রাখেন, রক্তগুলো রাস্তার মধ্যেই দেখতে পাওয়া যায়। এই বিষয়টিতে আপনি বলবেন কি করা উচিত? জি, আসলে ইসলাম সৌন্দর্য প্রিয় হতে বলেছে, পবিত্রতা এবং পরিচ্ছন্নতাকে ঈমানের পার্ট বলেছে। সুতরাং কোরবানি দেওয়া, কোরবানি একটি ইবাদত আমরা জেনেছি। এই ইবাদত ব্যক্তি মানুষের নিজের বা অন্যের কাজে বিঘ্ন ঘটাবে, কষ্ট দেবে, এটি কোনো ইবাদত হতে পারে না।
সেই জন্য আমাদেরকে কোরবানি দেওয়ার ক্ষেত্রে একটা পরিচ্ছন্ন সুন্দর জায়গাকে বেছে নিতে হবে, জায়গাটা পবিত্রও হতে হবে, এবং সেই কোরবানি দেওয়ার আগে কোরবানি দেওয়ার জায়গাটা যেমন পবিত্র হতে হবে, আবার খেয়াল রাখতে হবে যে কোরবানির পরে সেই জায়গাটা অপরিচ্ছন্নতার কারণে যেন মানুষের কষ্টের কারণ না হয়। কারণ ইসলামের কোনো ইবাদত কষ্টের জন্য, আপনি খেয়াল করেছেন নিশ্চয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শেখালেন যে মসজিদে মুখে গন্ধ আসতে পারে পেঁয়াজ রসুন এই জাতীয় খাবার খেয়ে যেও না, সেই নবীর শেখানো আদর্শ পালন করতে যাচ্ছি, সেই শরিয়ার আদেশ পালন করছি, অথচ 3 দিন 5 দিন 7 দিন গন্ধে যাওয়া যাবে না, এটা তো কিভাবে সম্ভব? সুতরাং পবিত্রতা বা পরিচ্ছন্নতা এটি ইবাদতের মাধ্যমে হতে পারে না, ইবাদত পালনকারী দিয়েও এটি শোভন নয়। আর আমরা জানি যে একটা সমাজে শুধু মুসলিমই বাস করেন না, অমুসলিম যারা আছেন তাদের কাছেও আমার ইবাদত পালনের মধ্য দিয়ে যদি তাদের কষ্ট হয় তাহলে এতে সৌন্দর্য নয়, কদর্যতা প্রকাশ পাবে। শুকরান জাযাকুমুল্লাহ। 1 নম্বর হলো এটা সায়েন্টিফিক নয়, পরিবেশ দূষণ যে শব্দটা আমরা বলি, পরিবেশ দূষিত হচ্ছে। প্রতি গন্ধময় একটি পরিবেশে আমাদেরকে বাস করতে হবে। তাহলে কি উদ্দেশ্য সেটাই হলো না যে আমার গোশত খাওয়াটাই উদ্দেশ্য, পরিবেশ ঠিক রাখা আমার উদ্দেশ্য নয়? এখান থেকে বেরিয়ে আসতে হবে। 2 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পরিষ্কার বলে দিয়েছেন, আত-তুহুরু শাত্রুল ঈমান, আন-নাযাফাতু মিনাল ঈমান। ঈমানেই যদি আপনি দাবি করেন তাহলে তো পরিষ্কার পরিচ্ছন্নতা এটা আবশ্যক। 3 নম্বর, আপনি একটা গরু কেনার জন্য বা ছাগল কেনার জন্য যেমন টাকা পয়সা জোগাড়ের একটা টেন্ডেন্সি থাকে, যে করে হোক জোগাড় করতে হবে। 2 নম্বর হলো গোশতগুলিকে কীভাবে কেটে কুটে সুন্দর করে ফ্রিজে রাখবো, সেটার জন্য যেন একটা মানসিক প্রস্তুতি থাকে। এটার মতো করেই এর চেয়ে বরং বেশি গুরুত্ব দিয়ে আর একটা মানসিক প্রস্তুতি এখন থেকেই নিতে হবে, সেটা হলো কোনোভাবেই অপরিচ্ছন্ন পরিবেশ হতে দেব না। বরং এটাকেই আজকে আমি 3টি গ্রুপের কাছে বিশেষভাবে বিনয়ের সাথে অনুরোধ করব। একটা হলো রাষ্ট্রপক্ষ, আর একটা হলো সমাজ সোসাইটি কমিউনিটি, আর আরেকটা হলো ব্যক্তি পর্যায়ে। এই 3টি গ্রুপ সমন্বিত প্রচেষ্টা চালালে পরে অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশ হতে পারে না। মক্কাতুল মুকাররমায় 30 থেকে 40 লক্ষ হাজি, তারা প্রত্যেকেই কোরবানি করবে, কিন্তু সেই কোরবানি কোথায় হচ্ছে আমরা জানি না। গন্ধের তো প্রশ্নই আসে না। সুনির্দিষ্ট জায়গা ঠিক করে নিয়েছেন, ওখানেই পশু কেনা হবে, ওখানেই জবেহ হয়, ওখানেই গোশত বানানো হয়। যাদের আনা দরকার গোশতটা নিয়ে আসেন, যেটা দরকার সেটা ফ্রোজেন করে তারা বিশ্বের বিভিন্ন দেশে পাঠিয়ে দেয়। তাহলে পরে ওখানে যেমন হতে পারে আমার দেশেও আস্তে আস্তে, আজকেই হবে সেটা বলছি না, আস্তে আস্তে চেষ্টা করলে পরে বিক্রয়ের জায়গা যেমন সুনির্দিষ্ট, জবেহর জায়গাটাও আমরা ওইরকমভাবে নির্দিষ্ট আস্তে আস্তে পর্যায়ক্রমে করতে পারি। করার জন্য আমি 3টি পক্ষের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি, আমাকে আপনারা ভুল বুঝবেন না। জি জনাব। এইবার পরিচ্ছন্নতা এটা প্রত্যেকটা মানুষের জীবনের জন্য দরকার, পরিবেশের জন্য যেমন দরকার। অন্য ধর্মের কথা বলেছেন, খুবই চমৎকার। আরও কি কি কারণে পরিচ্ছন্ন থাকতেই হবে, আর করার জন্য কি সহজ উপায়গুলো আমরা অবলম্বন করতে পারি, এটা একটু বলে দেবেন। জি শুকরান। পরিচ্ছন্ন থাকতে হবে যেমন স্বাস্থ্যের কারণে বলেছেন, পরিবেশের কারণে বলেছেন, অন্যকে কষ্ট না দেওয়ার মানসিকতার কাছে বলছেন। আমরা জানি যে ইসলাম এত অনুভূতিপ্রবণ আমাদেরকে হতে বলেছে, মানে কনশাস হতে বলেছে যে অন্যকে আমি কষ্ট দেব না, আমার ইবাদত পালনের মধ্যে অন্য কষ্ট পাবে না, এই মানসিকতা রাখাটাও কিন্তু আরেকটা সওয়াবের কাজ। জি, যেমন রাত্রে কেউ যদি তাহাজ্জুদের জন্য উঠেন আর তিনি যদি সাবধানতা এই অবলম্বন করেন যে আমি শব্দ আস্তে করব, সন্তর্পণে করব, যেহেতু ঘুমন্ত মানুষটার যেন কষ্ট না হয়, তাহলে তিনি 2টো সওয়াব পাবেন। একটা হলো তাহাজ্জুদে আল্লাহর কাছে ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার হিসাবে যেমন মর্যাদা পাবেন, পাশাপাশি তিনি তার পরিবার সদস্যদের ইহসান করছেন, এই সওয়াবটাও পাবেন। সুতরাং কোরবানির দিনে আমাদের এই কোরবানির মানে পালনের জন্য, করার জন্য যত ধরনের সতর্কতা আছে সেটা আমরা অবলম্বন করব, যেন আমার ইবাদত পালন যেন অন্যের জন্য কষ্টের কারণ না হয়ে যায়। আমি মনে করি যে এটা দিনী কারণে এবং আমার কাজকে সুন্দর করার জন্যই এটা জরুরি। চমৎকার বলেছেন। পাশাপাশি বন্ধু, আপনাকে এই কথাটা বলতে পারি নির্দ্বিধায়,
পশুটি যতক্ষণ পর্যন্ত সচল সে হাঁটতে পারে, তাকে আপনি এমন একটা ড্রেনের কাছে নিয়ে যান যাতে করে খুব সহজেই রক্তটা ড্রেন দিয়ে চলে যাবে। 2 নাম্বার হলো যেখানে পানির প্রবাহ সহজ, ওরকম একটা পাইপ দিয়ে পানি দেওয়া যায় এমন জায়গায় নিয়ে যান, অথবা যেখান থেকে বালতিতে করে পানি এনে পানিটা ঢেলে দিলে তাৎক্ষণিক রক্তগুলো চলে যাবে এমন জায়গায় নিয়ে যান, অথবা যেখান দিয়ে পথিক চলাফেরা করে, আপনি নিজেও বসবাস করবেন, এই জায়গা থেকে আর একটু ভিন্ন কোনো জায়গা নেওয়া যায় কিনা সেই জায়গাটা আপনি খুঁজে বেড়ান, যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে সুনির্দিষ্ট জায়গা মক্কা মদিনার মতো না করতে পারলাম, আমরা গরিব দেশ অতটা পারবো না। বাকি এটা তো পারবো, রাষ্ট্র অবশ্য সচেতন আছে, আমাদেরকে সাবধান থাকতে বলেছে পরিচ্ছন্নতার ব্যাপারে, এজন্য রাষ্ট্রকে ধন্যবাদ। কিন্তু আপনি আমি যখন বর্জ্যটা এখানে পড়ে যাবে সেটা এখান থেকে 10 গজ 20 গজ দূরে টেনে নেওয়া এটা কিন্তু কঠিন ব্যাপার। অথবা এমন একটা জায়গায় ফেলে দিলাম, মনে করছি ফেলে আমি বেঁচে গেলাম, না, এটা ওখানেই থাকবে, গন্ধ ছড়াবে, মাসের পরে মাস গন্ধ হয়। যদি বৃষ্টি প্রচুর না হয়, এটা ভেসে না যায়, তাহলে পরে এমন জায়গায়ও ফেলে দেওয়া যাবে না। যেটা আগেই বলছি, পরিবেশ দূষণ না, শব্দ দূষণ যেমন খারাপ, পরিবেশ দূষণটাও সেরকম খারাপ। মানুষের অস্বাস্থ্যকর পরিবেশ এটা আপনার জন্য খারাপ। আরেকজনের মুখের দুর্গন্ধ আপনার কানে খারাপ লাগে, আপনার নাকে খারাপ লাগে, তাহলে এটা কি খারাপ লাগবে না? জি, এইবার বলছিলাম যে শহর জীবনে ময়লা রাখার একটা নির্দেশনা আছে, সেটা ফেলে দেওয়া হয়, কিন্তু গ্রাম হলে কি করতে হবে? গ্রাম হলে নিজেদের আঙিনাতে মাটি খুঁড়ে সেগুলোকে দিয়ে মাটিতে ঢেকে দিতে হবে। চমৎকার কথা বলেছেন। এবং কোরবানির চামড়া আমরা বেছে দিই, কিন্তু শিং, পায়ের খুরা যেগুলো আমরা করি না, এগুলো আমরা পুঁতে না রাখার কারণে বা সাবধান না হওয়ার কারণে কিন্তু কুকুর নানা জায়গায় টেনে নিয়ে বেড়ায়। এটা যদি আমরা সাবধান হয়ে গুছিয়ে রাখি, তাহলে ঢাকা শহরে প্রায় 35,000 টন বর্জ্য হয় কোরবানির দিনে, এবং বর্জ্য বিক্রি করে 1,000 কোটির চেয়ে বেশি টাকা হতে পারে। নানা বিষয়ে চমৎকার একটা তথ্য দিয়েছেন। আমাদের হাতে সময় থাকলে তন্ময় চিত্তে শুনতাম আপনার কথা, কিন্তু আজকে আর পারলাম না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। অনেক চমৎকার বলেছেন, জাযাকুমুল্লাহ খায়র। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষ যে কথাগুলো আসলো যে কত বর্জ্য এবং কি পরিমাণ, এটাকে মাটিতেও পুঁতে রাখা যায় অথবা দূরে কোনো নদীতে ভাসিয়ে দেওয়া যায়। অনেকগুলো উপাত্ত আমরা বলেছি, আপনি হয়তো চিন্তা গবেষণা করে আরও কিছু আবিষ্কার করতে পারেন, কিন্তু একটি শব্দ, সেটা হলো মানুষকে কষ্ট দেওয়া যাবে না। আল মুসলিম মান সালেম আল মুসলিমুন মিন লিসানি ওয়াদি। মুসলমান তো সেই যার জবান থেকে, হাত থেকে, আমল থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। 3 নাম্বার যেটা, সেটা হলো যে কোনোভাবেই আল্লাহ বিরোধী, মানবতা বিরোধী, ইসলাম বিরোধী, সমাজ বিরোধী কাজ করা যাবে না। আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করব, পরিষ্কার সুন্দর রাখবো পরিবেশ, আমরা প্রফুল্ল থাকব। আল্লাহ যেন ঈদুল আজহা সুন্দরভাবে করে পরবর্তী পরিবেশটাও সুন্দর রাখার তৌফিক এনায়েত করেন। আজ তাহলে এ পর্যন্ত, ভিন্ন আরও একটি পর্ব নিয়ে আপনাদের সামনে পরবর্তী জুমায় সাক্ষাৎ হবে ইনশাআল্লাহুল আজিজ। ততক্ষণ পর্যন্ত মহান বাড়ি তাআলার কাছে ফরিয়াদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আল্লাহ।